আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি চিতই পিঠা বানাবো আর এখানে গরুর জিহ্বা রান্না করব। তো এই তো এখানে গরুর জিহ্বা নিয়ে নিয়েছি, একটা গরুর জিহ্বা আর কিছুটা মাংস অ্যাড করে দিয়েছি। আর এখন পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। চিতই পিঠা খেতে হলে একটু ঝোল তো রাখতেই হবে, এজন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা একটু বেশি করে দিয়ে দিয়েছি, ঝোলটা যাতে একটু ঘন হয়। এই তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মশলাগুলো গরুর জিহ্বার সাথে মিশিয়ে নেব। হাতে মাখিয়ে সব ধরনের মাংসই খেতে ভালো লাগে, সব থেকে গরুর মাংসটা বেশি ভালো লাগে। আর চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি ব্যাটারটাকেও তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল অ্যাড করে দেব। এখানে হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে এখানে আমি গরম মশলা দিয়ে দেব। এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়েছি 2টার মতো। এই তো কিছুক্ষণ 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এখানে আগে থেকে মশলা মাখানো গরুর জিহ্বাটা দিয়ে দিয়েছি। এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটা ঢাকনা দিয়ে মাংসটাকে আমি লো আঁচে কষিয়ে নেব। আর এইদিকে পিঠা বানানোর জন্য আমি এখানে একটা সাজ নিয়ে নিয়েছি, আর সাজটার মধ্যে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে একটু মুছে নেব। আর আমি ব্যাটারটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে ব্যাটারটা অল্প পানি মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো লবণ আর একটা আমি ডিম ভেঙে দিয়েছি এর মধ্যে, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠবে সাজ থেকে, এজন্য আমি ডিম অ্যাড করে দিয়েছি। এই তো এখন ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে সাজটাকে গরম করে নিতে হবে। এরপর চুলোর আঁচ মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। আর ঢাকনাটা অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এর মধ্যেই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন একটা চাকু দিয়ে আমি পিঠাগুলো তুলে নেব। আর একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব। আর এভাবে সেম প্রসেস ফলো করে চিতই পিঠা বানালে কিন্তু অবশ্যই ফুলবে। আমার মতো এভাবে ট্রাই করবেন, তাহলে গ্যাসের চুলাতেও পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। আমার মতো করে শুকনো চালের গুঁড়ো যদি হয় তাহলে ভিজিয়ে রাখতে হবে, এরপর ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড করে একটা ডিম অ্যাড করে দিলেই পিঠাটা কিন্তু এভাবে করেই হবে। আর যারা ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে চান তারা কিন্তু ভিজিয়ে রাখতে হবে না, ব্লেন্ড করে নিলেই সাথে সাথে পিঠা বানালে সেই পিঠাটাও পারফেক্ট হবে। চুলোর আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর সাজটাকে গরম করে নিতে হবে। এই তো এইদিকে আমি গরুর জিহ্বাটাও ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আরও কিছুটা সময় গরুর জিহ্বাটাকে আমি কষিয়ে নেব। আর এই দিকটায় কিন্তু আরও একটা ব্যাচের পিঠা আমার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলছিল। এই তো একইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেব। লোহার সাজে পিঠা ভাজতে গেলে একটু নিচে লাল লাল হবে, একটু পোড়া লাগতে পারে। আপনারা যদি মাটির সাজে বানাতে চান তাহলে কিন্তু একেবারে ধবধবে সাদা হবে। এই তো পিঠাগুলো একটু লালচে হয়েছে। আর মাটির সাজটা আমার ছিল না, এই কারণে আমি লোহার সাজে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম।
পিঠাগুলো আমি সাজ থেকে তুলতে তুলতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজ আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো আমি আজ পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর গরুর জিহ্বাটাও রান্না করা হয়ে গেছে। আমি সুন্দরভাবে কষিয়ে এরপরে দুটোর মতো রসুন অ্যাড করে দিয়েছিলাম আর ঘন করে নামিয়ে নিয়েছি। ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।